কই রে মা, আমি কাজে বেরোলাম। আজ বাড়ি আসতে একটু দেরি হবে। তুই সাবধানে থাকিস মা। ঠিক আছে বাবা। আজ তো ঘরে জ্বালানি কাঠ নেই, এখন কি করব? আমি বরং তাড়াতাড়ি কাঠ এনে রান্না চাপিয়ে দিই। আরে, তাড়াতাড়ি করতে গিয়ে কোথায় চলে এলাম? মনে হচ্ছে জঙ্গলের অনেকটা ভিতরে চলে এসেছি। আহ, কোথা থেকে যেন পাকা কলার ঘ্রাণ ভেসে আসছে, দেখি তো। কলা বন্ধু, ও কলা বন্ধু, খবর শুনেছো? কি খবর পরি বন্ধু? আজ রাতে নাকি খুব ঝড় বৃষ্টি হবে, তুমি সাবধানে থেকো। আমি চললাম অন্যদের খবরটা জানাতে। আমি কি দেখলাম? কলা কথা বলছে, কি ভয়ানক! আমি বাবা তাড়াতাড়ি বাড়ি যাই। কে যেন কথা বললো? তবে কি মানুষ? এত ঝড় বৃষ্টি হচ্ছে, আজ মনে হয় এখানে আটকে থাকতে হবে। মেয়েটা বাড়িতে একা রয়েছে। ঝড় না কমলে যে বাড়িও ফিরতে পারবো না। বাহিরে আজ অনেক ঝড় হচ্ছে, বাবা তো এখনো বাড়ি ফিরলো না। না জানি কোথায় রয়েছে। এত ঝড় বৃষ্টি হচ্ছে, কলা গাছটার এবার এখন কি অবস্থা কে জানে। কাল লুকিয়ে দেখতে যাব। কই রে মা, তুই সাবধানে ছিলিস তো? আরে মা, ঘরে যা আছে আমায় একটু খেতে দে তো, খুব খিদে পেয়েছে। বাবা খেয়ে দিয়ে এখন ঘুমিয়েছে। আমি যাই, দেখে আসি কলা গাছটা ঠিক আছে নাকি। কে যেন একটা কান্না করছে, দেখি তো। এ কি কলা, তুমি কাঁদছো কেন? এ কি মানুষ? আমাকে খেও না মানুষ। আচ্ছা বেশ, আমি তোমায় খাবো না। এবার বলো তো, তুমি কাঁদছো কেন? কাঁদছে কি আর সাধে? কাল ঝড়ে আমার বাসা ভেঙে পড়ে গেছে, আর তখন আমি পড়ে গেছি, আর খুব ব্যথাও পেয়েছি জানো। এখন তো সব পোকা মাকড় আমাকে কামড়াবে। আমি তো এখন আর বাঁচবো না। আচ্ছা, এ ব্যাপার, ঠিক আছে, আমি তোমার বাসা ঠিক করে দিচ্ছি। তাহলে তো আর তোমাকে কেউ কামড়াবে না। তোমার এই জায়গাটা খুব নোংরা হয়ে আছে, আমি একটু পরিষ্কার করে দিই, বুঝলে? দেখবে তোমার খুব ভালো লাগবে। তুমি খুব ভালো, তুমি আমার বাঁচালে। কালও তুমি জঙ্গলে এসেছিলে আর আমাকে কথা বলতে দেখে নিয়েছিলে। তুমি আমার ক্ষতি না করে বরং আমার উপকার করলে, তা আমিও তোমার উপকার করতে চাই। কাল তো আমাবস্যা, প্রতি আমাবস্যা রাতে আমার গাছে একটি করে সোনার কলা জন্মে। সে কলা শুধু 2 প্রহর পর্যন্তই থাকে, তারপর চলে যায়। তাই এই সময়ের মধ্যেই তুমি কলাটি ছিঁড়ে নিও। ধন্যবাদ কলা বন্ধু। কই রে মা, কোথায় গিয়েছিলি? তুই বাড়ি থাক, আমি কাজে যাই, নয়তো আজ না খেয়ে থাকতে হবে। বাবা, আমাদের আর খাওয়ার জন্য চিন্তা করতে হবে না। কেন রে? তবে শোনো। কি বলছিস রে মা?
ধন্যবাদ কলা বন্ধু। আচ্ছা, তোমার জন্যই আমাদের দুঃখ দূর হলো। যা বন্ধু, সুখী দিন যাপন করো। যদি কখনো বিপদে পড়ো তবে অবশ্যই আমার কাছে এসো, আমি তোমার সাহায্য করব। এরকম আরো নতুন নতুন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো।